আমি ডাক্তার পলাশ বিশ্বাস, নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ, পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনি কি দেখেছেন আপনার আশেপাশে কোনো বাচ্চার যে জ্বর, তীব্র জ্বর, জ্বরের 1-2 দিন পর গায়ে লাল দানা দানা র্যাশ, যেটা প্রথমে বুকে, পিঠে, তারপরে হাতে, পায়ে, মুখে ছড়িয়ে পড়েছে, এবং এই দানা দানা র্যাশ 1-2 দিনের ভিতর সেখানে পানি পানি ব্লিস্টার ফর্ম হয়েছে, তারপর ব্লিস্টারগুলো কিছু ফেটে যাচ্ছে, ফেটে ফেটে স্কাবিং বা মামড়ি পড়ছে, তাহলে আপনি ধরে রাখতে পারেন আপনার ওই পরিচিত বাচ্চার চিকেন পক্স বা জল বসন্ত হয়েছে। চিকেন পক্স বা জল বসন্ত একটা ভেরিসিলা জস্টার নামক ভাইরাসবাহিত রোগ। এটা খুবই সোয়াশে রোগ। এ রোগ হলে আমরা বুঝবো কীভাবে? এ রোগ হলে জ্বর থাকে, জ্বরের 1-2 দিন পর যে র্যাশের কথা বললাম, ওই র্যাশ দেখা দেয়, এবং এই র্যাশের একটা ক্রাইটেরিয়া হলো যে একই সাথে শরীরের কিছু জায়গায় লাল দানা দানা র্যাশ থাকবে, কিছু জায়গায় ব্লিস্টার বা পানি পানি র্যাশ থাকবে, এবং কিছু জায়গায় স্কাবিং বা মামড়ি পড়া থাকবে বা র্যাশগুলো ফেটে ফেটে যাচ্ছে। এরকম 3টে স্টেজে একই সাথে থাকবে। এর সাথে চুলকানি থাকতে পারে এবং ক্ষুধামন্দা থাকতে পারে। এখন এই রোগের চিকিৎসা কী? যদি কোনো বাচ্চা চিকেন পক্স বা জল বসন্তে আক্রান্ত হয়ে থাকে, তাহলে যে বাচ্চাকে আমরা একটু আলাদা রাখার চেষ্টা করবো, আইসোলেশনে রাখবো। বাচ্চাকে তরল জাতীয় খাবার বেশি করে খাবে এবং পুষ্টিকর খাবারও বেশি করে খাবে। বাচ্চা জ্বর থাকলে প্যারাসিটামল, চুলকানি থাকলে অ্যান্টিহিস্টামিন এবং গায়ে ক্যালামিন লোশন দেওয়া যেতে পারে। অনেকে ঘরোয়াভাবে নিম পাতা সাথে কুসুম গরম পানি দিয়ে গোসল করা যেতে পারে। এবং এ রোগের প্রতিরোধে আমরা কী করব? প্রতিরোধের জন্য অবশ্যই বাচ্চাকে ভ্যাকসিনেশন করতে হবে, এবং যদি পরিবারে বা আশেপাশে বা স্কুলে যদি এরকম চিকেন পক্স কোনো বাচ্চা থাকে, তার থেকে দূরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। পছন্দ হলে এই পেজে লাইক শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।